আন্তর্জাতিক মহিলা দিবসে সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত এক ব্যতিক্রমী রক্তদান শিবিরের আয়োজন করেছে বিশালগড় পঞ্চায়েত সমিতি এবং বিশালগড় আরডি ব্লক। শনিবার সকাল 11 ঘটিকায় বিশালগড়ের অফিস টিলা কালীবাড়ি প্রাঙ্গণে উক্ত রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। উপস্থিত ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস সহ অন্যান্য অতিথিরা। উক্ত অনুষ্ঠানে রক্তদান শিবিরের পাশাপাশি নারী শক্তি সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের সংবর্ধিত করা হয়। আমরা শপথ গ্রহণ করেছি নারী সম্মান রক্ষার্থে, মায়েদের সম্মান রক্ষার্থে, বাল্য বিবাহ রোধে আমরা শপথ নিয়েছি। আমাদের সরকারও মায়েদের সম্মান রক্ষার্থে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন করার দায়িত্ব আমাদের সরকার যেরকম মুখে বলছে সেই রকম কাজেও কিন্তু মায়েদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তপনদা ওনার বক্তব্যে যে কথা বলার চেষ্টা করেছিল, আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উনিও একজন মা। আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উনিও একজন মা। আমাদের দেশের বিভিন্ন এমএলএ বিধায়ক বলুন, বিভিন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় বলুন, মায়েদেরকে কিন্তু সম্মান দিয়ে মায়েদেরকে স্থান দেওয়া হচ্ছে। এটা একটা বিশাল বড় পাওনা আমাদের জন্য। আমাদের সদ্য সমাপ্ত দিল্লি নির্বাচনে মুখ্যমন্ত্রী হয়েছে আরেকজন মা, রেখা গুপ্তা। এটা নারীদেরকে সম্মান জানানো, মায়েদেরকে সম্মান জানানো। আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান একজন মা, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মা, এবং এখানে বিভিন্ন দপ্তরের আমাদের আজকে নিমন্ত্রণ ছিল, আরেকটা কার্যক্রমে চলে গেছে। বিশালগড়ের অতিরিক্ত মহকুমা শাসক উনিও একজন মা, থানার মহিলা থানার ওসি উনি একজন মা। আমরা সবাই মিলে নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, বর্তমানে সবচেয়ে বেশি অ্যালার্মিং যে বিষয়টা আমরা যেটা শপথ বাক্যের লাস্টে শুনেছি, বাল্য বিবাহ রোধ। এই বাল্য বিবাহ রোধে প্রত্যেককে মিলে শপথ নিতে হবে, কারণ এই বাল্য বিবাহটা আমাদের সমাজের জন্য একটা অভিশাপ। আমাদের বোনেদেরকে যেন কম বয়সে বিয়ে দেওয়া না হয়, সেই বিষয়ে আমাদের প্রত্যেক। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।